মেধাভিত্তিক জাতি গঠনের লক্ষ্যে শতভাগ কোটামুক্ত 43তম বিসিএস পরীক্ষায় দীর্ঘ 4 বছর ধরে নিজের মেধা, যোগ্যতা, পরিশ্রম, মা বাবার আজীবনের ত্যাগ এবং শিক্ষক আপনজনদের অশেষ আশীর্বাদ আমরা 2163 জন বাংলাদেশ কর্ম কমিশনের মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে দেশের সেবায় আত্মনিয়োগের স্বপ্ন দেখেছিলাম। দীর্ঘ 10 মাস ধরে 2 ধাপে পুলিশ ভেরিফিকেশনের পর 17 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ যোগদানের তারিখ নির্ধারণ করে 15 অক্টোবর 2024 আমাদের বহুল কাঙ্ক্ষিত গেজেট প্রকাশিত হয়। পরবর্তীতে 28 অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের যোগদান পিছিয়ে 1 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ নির্ধারণ করা হয়। আমরা এটিকে নিয়তির অংশ হিসেবে মেনে নিয়েছিলাম। এরই মধ্যে যোগদানের প্রস্তুতি হিসাবে আমাদের সহকর্মীদের মধ্যে অনেকেই পূর্বের চাকরি থেকে ইস্তফা দেন, কিন্তু কে জানতো আমাদের জন্য আরও বড় আঘাত অপেক্ষা করছে। 30 ডিসেম্বর 2024 যোগদানের একদিন পূর্বে প্রকাশিত নতুন গেজেটে আমাদের 227 জনের নিয়োগ স্থগিত করে গেজেট প্রকাশ করা হয়, যা আমাদের জীবনকে এক অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দিয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন বিসিএস এর ইতিহাসে একবার গেজেট প্রকাশিত হওয়ার পর নিয়োগ স্থগিত করার উদাহরণ আর দ্বিতীয়টি নেই। আমাদের 227 জন সুপারিশপ্রাপ্ত অফিসার বৃন্দের নিয়োগ স্থগিত করে 30 ডিসেম্বর 2024 গেজেট প্রকাশিত হলে 31 ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে আমরা শান্তিপূর্ণ অবস্থান করে আমাদেরকে দ্বিতীয় গেজেট থেকে বাদ দেওয়ার যৌক্তিক কারণ জানতে চাই। তৎপ্রেক্ষিতে 2 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের কাছে পুনর্বিবেচনার জন্য আবেদনপত্র আহ্বান করে। এরই প্রেক্ষিতে আমরা সকলেই সেই সুযোগ গ্রহণ করি এবং সুবিচারের আশায় অপেক্ষা করতে থাকি। এরপর 9 জানুয়ারি 2025 জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যার উপস্থিত সকল মিডিয়ার সামনে স্পষ্ট ভাষায় জানান যে যদি কারো বিরুদ্ধে 3টি গুরুতর অভিযোগ, ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহিতা এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কারাদেশ না থাকে তবে তারা যোগদান করতে পারবেন। তিনি আরও জানান, এই প্রক্রিয়ার সাথে যেহেতু আরও 2টি অফিস অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টা ও মহামান্য রাষ্ট্রপতির দপ্তর জড়িত, নতুন গেজেট প্রকাশিত হতে 2 থেকে 3 কর্মদিবস প্রয়োজন হতে পারে। কিন্তু এক গভীর বেদনা বিধুর নির্মম বাস্তবতা হচ্ছে আজ 2 মাস পেরিয়ে গেলেও সেই গেজেট আলোর মুখ দেখেনি। আমরা এখনো অন্ধকারে অনিশ্চয়তার অতল গহ্বরে। আমাদের প্রত্যাহিক জীবন বিপন্ন, জীবন যেন থমকে গেছে সেই 30 ডিসেম্বর। সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন 28 থেকে 42তম বিসিএস পর্যন্ত 15 বছর ধরে গেজেট বঞ্চিত 259 জনের সকলকে অন্তর্বর্তী সরকার মাত্র 48 ঘন্টার মধ্যে নিয়োগ প্রদান করেছেন, যা বৈষম্যহীন বাংলাদেশের এক অনন্য দৃষ্টান্ত। কিন্তু একই সময় 43তম বিসিএস থেকে 227 জনকে বাদ দেওয়া স্পষ্টতই পূর্বের বৈষম্যতার ধারাবাহিকতা। এই বৈষম্য শুধু 227 জনের পরিবারের প্রতি অন্যায় নয়, নতুন বাংলাদেশের জন্য একটি লজ্জাজনক অধ্যায়। গত 2 ফেব্রুয়ারি বইমেলায় জনপ্রশাসনের স্টল উদ্বোধনের সময় সম্মানিত সিনিয়র সচিব স্যার গণমাধ্যমে বলেছেন, এই 227 জনের বেশিরভাগই খুব শীঘ্রই চাকরিতে যোগদান করতে পারবে। কিন্তু সেই বক্তব্যের পরও প্রায় 1.5 মাস পেরিয়ে গেছে, অথচ গেজেট প্রকাশিত হয়নি। আমাদের সহকর্মীরা যেখানে আসন্ন ঈদ উল ফিতর, বেতন বোনাস সহ পরিবারের সাথে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন, সেখানে আমরা 227 জন পরিবারকে মুখ দেখানোর অবস্থায় নেই। আমাদের অনেকেই তাদের পিতামাতার বয়স, অসুস্থতা, আবেগ, স্বপ্ন বিবেচনা করে এত বড় দুঃসংবাদ এখনো পরিবারকে জানাইনি, কারণ আমরা দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ পাবো এই আশ্বাস পেয়েছিলাম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের মাধ্যমে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, আগামী 17 মার্চ রোজ সোমবারের মধ্যে 227 জন নিরপরাধ সকলের গেজেট প্রকাশ করতে হবে। এটি আমাদের ন্যায্য অধিকার, এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন, এটি আমাদের আত্মসম্মানের প্রশ্ন। যে বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেই বাংলাদেশে আজ 227টি পরিবারের সাথে চরম বৈষম্য করা হচ্ছে। আমরা বিশ্বাস করি সরকার আমাদের ন্যায়সঙ্গ দাবির প্রতি সম্মান জানাবেন এবং দ্রুততম সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা দেশের প্রতি, জাতির প্রতি এবং সুবিচারের প্রতি অবিচল আস্থাশীল। আমরা আশাবাদী রাষ্ট্র আমাদের ন্যায় বিচার নিশ্চিত করবে এবং অনতিবিলম্বে আমাদের স্বপ্নের চাকরিতে যোগদানের সুযোগ করে দেবে।
ধন্যবাদ জানাতে 43তম BCS এর গেজেট বঞ্চিত 227 জন ক্যাডার অফিসারবৃন্দ।